শিক্ষাটা যে প্রত্যেকজন মানুষের জন্য দরকার। আমরাও প্রত্যেকজন মানুষই নিজের শক্তিরে আমরা চিনি না। একচুয়ালি যদি দেখবার না আমার ভিতরে বহুত শক্তি আছে, এই শক্তিগুলো কি আমরা বাইর করারই না। হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। একচুয়ালি আমরা প্রত্যেকজন মানুষই চাই জীবনে বড় কিছু করার জন্য, কিন্তু আমরা পারি না। তার কারণ আঙ্গুর ভিতরে যেটা শক্তি, আঙ্গুর ভিতরে যেটা সাহস, এই সাহসটার বিষয়ে আমরা কি করি জানি না, আমরা নিজেই নিজেদের চিনি না। আর এই কথা মানে আপনি নিজের ভিতরের কথাখানি জানার জন্য আপনার এসে এমন একটা গল্প শেয়ার করুন, যে গল্পটা শুনলে আপনার মধ্যেও আপনারও মনে হবো যে না, লাইফে আপনিও কিছু করার যায়। এই গল্পটা হলো কি, এক জঙ্গলে একটা বাঘ আছে। এই বাঘে ছোট্ট একটা ছাউ রেখে মানে কি মরে গেছে। মরে যাওয়ার পরে এই ছাউটা কিছু বুঝে নাই, না বোঝার জন্য একটা বেড়ার পাল আছে। সেই বেড়ার পালের মধ্যে জায়গা থেকে দিনে 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 বড় হয়েছে। বড় হওয়ার পরে একদিন সেই যে বেড়ার পালটা আছে, সেই পালটার নগে এক নগে ঘুরবার দেখতেই আর একটা বাঘ দেখে সেই বেড়া পালবে আক্রমণ করবে। আক্রমণ করার পরে এই যে বাঘটা আক্রমণ করলো, যে বাঘটা ভাবলো যে অ্যাকচুয়ালি এই যে বেড়া পালের ভিতরে আর একটা বাঘ দৌড়বার পাইছে, কিন্তু এই বাঘটা আমাদের দেখে কিরে দৌড়বার পাইছে। সে এই যে বাঘটা আক্রমণ করলো, সেই বাঘটা ভাবলো যে আমি বেড়ার বাসে দৌড়বাটা বাদ দিয়ে আমি অ্যাকচুয়ালি এই যেটা বাঘ, সেই বাঘের বাসে ওকে দৌড় বেড়ে দেখি যে এই অ্যাকচুয়ালি আমারই দেখে দৌড় বাড়তেছে। অ্যাকচুয়ালি সেই বাঘটা তারপরে ওই বাঘটাকে ধরলো। ধরার পরে এই ছাও বাঘটাই মানে যখন আমি বড় হয়েছে, বড় হওয়ার পরে কইলো যে অ্যাকচুয়ালি আমারে তুমি খাইও না, আমারে তুমি ধরো না, আমারে তুমি ছাইড়ে দাও। এই বাঘটা কইলো যে তুমি এমন করে কথা কইতে চাইছো কে? তুমিও তো আমার মতন একটা বাঘ, তোমার আমি কি এরে ধরবো, তোমার আমি কি এরে মানে খামু, তোমার তো আমি খাবো না, কারণ তুমি একটা বাঘ, আমার মতন শক্তিশালী একটা মানে জন্তু, বনের রাজা। এই কথাটা শোনার পরে তো ভাবলো যে না, আমি তো একটা বেড়ার ছাও অ্যাকচুয়ালি। কিন্তু দেখতে তারপরে এই যে বড় বাঘ এ মানে বুঝলো যে অ্যাকচুয়ালি এর মধ্যে কিবা না কিবা চলতেছে। তার জন্য এই বাঘটারে কি করলো, নদীর পানিতে নিয়ে গেল। নদীর পানি নিয়ে যায় এই পানিতে ওর মানে যেটা চেয়ারাটা কি করলো দেখাইলো। দেখানোর পরে ভাবলো যে এই চেয়ারা যখন ওখানে দেখলো, ভাবলো আশ্চর্য, এই চেয়ারা দেখে মানে এমন একটা মানে ওর মধ্যে ফিলিংস এলো, আমি একটা বাঘ, এতদিন আমি ভেড়ার পালের মধ্যে থাকছি। তারপরে ওর যেটা শক্তি, সেই শক্তিটা ওই মানে ফিরে পাইলো। ওই এমন একটা হুঙ্কার দিল জেনে নাকি পুরা জঙ্গল মানে কাঁপে উঠলো। তো বন্ধুরা, এই গল্প থেকে একটা শিক্ষাই আমরা পাইতেছি, যে শিক্ষাটা যে প্রত্যেকজন মানুষের জন্য দরকার। আমরাও প্রত্যেকজন মানুষই নিজের শক্তিরে আমরা চিনি না। একচুয়ালি যদি দেখবার না আমার ভিতরে বহুত শক্তি আছে, এই শক্তিগুলো কি আমরা বাইর করারই না। আঙ্গো চারপাশে যেগুলা মানুষ থাকে, যেগুলা সম্পর্কীয় বা আঙ্গ বন্ধু বান্ধব থাকে, তাও মানে এমন কিছু কাম আঙ্গ মাধ্যমে করায়, যদিও সেই কামগুলো করার পরে আমরা নিজের যেটা শক্তি, এই শক্তিটা চিনি না। যেমন ধরেন বাঘ একটা বনের রাজা, কিন্তু একটা ভেড়ার পালের লগে থেকে ওর যেটা মানে শক্তি, এই শক্তিটা মানে কি করে হেরে ফেলা। তেমন আমি কিছুমান বন্ধু বান্ধবের লগে থেকে আমার যেটা শক্তি, এই শক্তিটা আমরা কি করি হেরে ফেলাই। গতিকে আপনারা সবচেয়ে বড় কথা, লাইফে যদি সাকসেস হতে চান তাহলে
আপনার বিনা বন্ধু বান্ধব হিংনা আপনি কি করা লাগবো বাঁচান লাগবো বাইসে না লাগবো যে আপনি লাইফে কেমনে করে সাকসেস হবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে শেয়ার করবেন।